কি করছে? স্কুল তো কালকেও বন্ধ হয়েছে। কালকে তো এই সময় এখন ওখানে, ঠিক আছে, এইভাবে জল ঢালা হয়েছে। এখন 1টা বাজে, তো এইভাবে জল ঢালা হয়েছে। তো আজকে এখানে মানুষ হচ্ছে যে পাখির জাত। আর বলে আজকে তো পাঠানোই হয়নি, কারণ অনেকটা বেলা করেই ঘুম থেকে উঠে আছে, 10টা সাড়ে 10টার দিক করে। তো যাই হোক, চলো ঘটিগুলো মেজে নিয়েছি। আজকে সকালবেলা মাছতে অনেকটা দেরি হলো, আর বাথরুমে সব ভেজানো আছে, যেগুলো কালকে পরে গিয়েছিলাম ওগুলো কাচবো। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, মেঘ মেঘ করছে, মিলে দিলে আরও সকাল সকাল শুকনো হয়ে যেত। ভেবেছিলাম পারবো না, সাই দেবে না, কিন্তু কাজ করতে করতে দেখছি মোটামুটি ঠিক লাগছে শরীরটা, ঠিক আছে। কাল থেকে প্রচুর মাথার যন্ত্রণা হচ্ছিলো, মাথা যেন ছিঁড়ে নিয়ে চলে গেছিলো। ঘুম থেকে উঠেছি তখনও কাটেনি, তো ওই জন্য ভাবছিলাম ভিজাবো কি ভিজাবো না। তো ঘটিগুলো মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এনার্জি চলে এসেছে। তো সবই কাজ মোটামুটি সারলাম, তো মাথার যন্ত্রণাটা একটু কমেছে। তো চলো রান্নাটা করে নিই। তো দেখো পুজোর নারকেলগুলো কুড়ে নিয়েছি। তো কুড়ে এই যে বানাচ্ছি পাটিসাপটার পিঠে। নারকেলগুলো খুব সুন্দর মিষ্টি, বুঝলে, মানে চিবড়ে বাঁধেনি। তো বরমশাইকে বললাম কি করব, পুর পিঠে করব না পাটিসাপটা করবো? বললো দুটোই করে। মানে দুটো করা সম্ভব হবে না, আবার পুর পিঠে করলে একটু তরকারির হলে না হলে ভালো লাগে না। এমনি তো মিষ্টি মিষ্টি ছিল, ভালোই লাগতো, বাট সাথে একটু ঝাল হলেও ভালো লাগতো। ওই জন্য আর পুর পিঠের ঝামেলায় যায়নি, পাটিসাপটা পিঠে বানাচ্ছি। কারণ নষ্ট হয়ে যাবে নইলে, কিছু না বানিয়ে নিলে। নাড়ু করে রেখে দিই অন্যান্য বছর। তো আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা ভাত করব না, কারণ গরম মশাইয়ের ঠান্ডার মতো লেগে গেছে, ঠিক আছে। তো শুকনো খাবার কী করব, তাই ভাবলাম চলো পিঠে বানিয়ে নিই। কারণ রুটি করলে আবার রুটির সাথে আবার তরকারি মরকারির ঝামেলা থাকবে, কী বানাবো হ্যান বানাবো, তো ওই জন্য পিঠে বানিয়ে নিচ্ছি। দুটো আলু সেদ্ধ করবো, এবং দুটো ভাত আছে, ওই দিয়ে খেয়ে নেব। 1টা 11 বাজে চলে এসেছি ছাদে। কালকে এতগুলো কেচেছিলাম। কালকে এরকম সময়কে বৃষ্টি নেমে গেছে। সকালবেলা দিকটা হালকা হালকা রোদ বেরিয়েছিল আর হাওয়া ছিল, মোটামুটি সকাল সকাল কেচে মিলে দিলে শুকনো হয়ে যেত। বাট কাচতে ওই যে 1:30 বেজে গেছে, রান্নাবান্না করে কাচতে গেছি, তো 1:30কে বৃষ্টি নেমে গেছে। তো ওই তো উপর উপর মিলেছিলাম, তো সকাল সকাল মিলে দিয়ে গেছিলাম। যাই হোক, আজকে ভালো রোদরা দিয়েছে, সব শুকিয়ে গেছে। আজকে কাছাকাছি সেরকম কিছু নেই, রান্না বসিয়ে দিয়ে এসেছি। বাট সকালবেলা থেকে উঠে থেকে 9টা থেকে তো হেব্বি ব্যস্ত, তার কারণ বরমশাই পারেনি, ঠিক আছে। তো কাল থেকে করছে, ওষুধ আনেনি, তো আমি গিয়ে আবার ওষুধ নিয়ে এনে দিলাম। ঘরটা পরিষ্কার করে মুছলাম সার্ফ দিয়ে, কালকে গুরুবারের বাজার, তো কালকে এমনি জল দিয়ে মুছে দেবো, কালকে আর সার্ফ টাপ দিয়ে মুছবো না, আজকে একটু মুছে দিলাম, কারণ কালকে দেরি হবে, ঠিক আছে, কারণ ঠাকুর বাসন মাজা থাকে। তো তো মাছ নিয়ে আসলাম, ওই ওষুধ আনতে গিয়ে মাছের ঝাল করব, আর লাল শাকের ঝাল করব, আর ডাল কৌটোই করে ভাতে দিয়েছি।